বিশেষ করে বিরিয়ানিকে খুব মানে ফুলফিল ভাবে দেওয়া হয়, খাওয়ার পরে পুরা তৃপ্তি হয়ে যায়। আজকে সকালে ঘুম থেকে উঠিয়া ব্যাগ লিয়ে বাইরে গেলাম বাজারে মাংস আনার লাগিয়া। তো আজকেও বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি আসলো, আর আমি বাজার থেকে বাড়িতে যেতে পারছি না, বৃষ্টি তুফান হয়ে গেছে। তো কালকে যে মায়ে মাখন উঠেছিলা, ওই মাখন থেকে বসুরি দিয়া আজকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি গেলাম চিকেন গ্রেভি বানাইতে। তো গ্রেভির টেস্টটা ডিপেন্ড করে চিকেন কষানির উপরে। তো এখানে আমার চিকেন ভালোভাবে কষানোর পরে গ্রেভি বানানি কমপ্লিট হয়ে যায়। আর এদিকে তোমরা দেখতেই পারো ভেজ মোমোর মেকিং চলে। আর এর একটু পরে আমি চিকেন মোমোর ফিলিং রেডি করে দিলাই। আর তোমরা দেখতেই পারো আমরা চিকেন মোমোর ফিলিং এর মধ্যে চিকেনের পার্সেন্টেজটা অনেক বেশি থাকে। আর এদিকে বাপিয়ে পুরের গুল্লা রেডি করা। আর এদিকে আমি গেলাম মোটর দিয়া ঘুগনির প্রিপারেশনে। ঘুগনির মশলা রেডি করার পরে ভাবলাম চুল কাটার টাইম যেহেতু পাইয়ার না, এটলিস্ট দাড়িটারে কাটিলাই। আর দাড়ি কাটার পরে আমার কিছুটা এরকম লাগে। আর আমি রেডি গেলাম দোকানে যাওয়ার লাগিয়া। আজকের দোকানের জিনিস অনেক বেশি থাকায় দোকানের সব মাল টুকটুক দিয়ে লইয়া দিতে লাগছে। দোকানে এদিকে কয়েকজন কাস্টমার ওয়েট করে, তো তাড়াতাড়ি আমি তেল গরম করিয়া পুরি ভাজা স্টার্ট করে দিলাম। তো আজকে অনেক বেশি রাশ আসলো, যার কারণে আমি একদম ফুটে জুটাইতে পারছি না। তো রাত্রে 8টার দিকে 5জন ভাই আইছে বিরিয়ানি খাইতো। তো আমি বিরিয়ানি কাটতে আসলাম, তো আমার পাশের দোকানের কনক দায় কইলা তার লাগে এক প্লেট রেডি করে নিতাম। তো আমি ভাবলাম তার খাওয়া শেষ হওয়ার পরে কেরেনা তার কাছ থেকে রিভিউটা লইয়া তোমরা লগে শেয়ার করি। ফৌজাই বিরিয়ানিটা খাইছো কিরম লাগছে? খুব ভালো হয়েছে, টেস্ট আছে, আগের থেকে ইমপ্রুভমেন্ট পাইছো নি? অনেক হয়েছে। Feedback এর লাগি? লিমিটের মধ্যে আছে। বিশেষ করে বিরিয়ানিকে খুব মানে ফুলফিল ভাবে দেওয়া হয়, খাওয়ার পরে পুরা তৃপ্তি হয়ে যায়। তো বন্ধুরা সবাই আইও একবার অন্তত ট্রাই করে যাইও আমরা বিরিয়ানি। আর এখন বৃষ্টিও প্রচুর নামি গেছে। তো আজকে লাগে এতটুকু দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।